মেসিদের জয়ের পর মাঠেই তুমুল উত্তেজনা, হারতে আগ্রাসী ইংল্যান্ড, শুরু ধাক্কাধাক্কি। বিশ্বকাপের সেমিফাইনালে ফুটবল প্রেমীরা দেখল এক নাটকীয় লড়াই। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা। ম্যাচের 55 মিনিটে আন্তে গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড, তবে পিছিয়ে পড়ে দমে যায়নি আর্জেন্টিনা। লিওনেল মেসির দুর্দান্ত 2 অ্যাসিস্ট থেকে প্রথমে এনজো ফার্নান্ডেজ সমতায় ফেরায়, এরপর লাউতারো মার্টিনেজ জয়সূচক গোলে নিশ্চিত হয় স্মরণীয় প্রত্যাবর্তন। তবে ম্যাচ শেষের পরেই তৈরি হয় বড় বিতর্ক। জয় উদযাপনের সময় ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম আর্জেন্টিনার বদলি ফুটবলার ভ্যালেন্টিন বার্কোকে ধাক্কা দিলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর আগেও ম্যাচের শেষ দিকে বেলিংহ্যাম মেসিকে ফাউল করার পর দুজনের মধ্যে তর্ক বাঁধে। বেলিংহ্যাম অভিযোগ করেন মেসি নাকি ডাইভ দিয়ে ফাউল আদায়ের চেষ্টা করছেন। পরে এনজো ফার্নান্ডেজ, ক্রিস্টিয়ানো রোমেরো মেসির পাশে দাঁড়ান। অন্যদিকে ইংল্যান্ডের ড্যান বার্ন এবং ইভান টোনিও নিজেদের সতীর্থকে সমর্থন করেন। এই জয়ের ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার অপরাজিত ম্যাচের সংখ্যা দাঁড়ালো 13। সর্বকালের 16 ম্যাচের অপরাজিত রেকর্ড স্পর্শ করতে এখন 3 ম্যাচ হার এড়াতে হবে তাদের। এখন মেসিদের সামনে সবচেয়ে বড় লক্ষ্য স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়। অন্যদিকে স্পেনও নতুন ইতিহাস গড়তে মরিয়া, তাই বিশ্বকাপের ফাইনালে ফুটবল বিশ্বের নজর থাকবে এই মহারণের দিকেই।